মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচন্ড। কালকে ওই যে বললাম না মাথা ঘষেছি, মাথা ঘষে পাকার তলায় শুয়েছি, পুরো ঠান্ডা লেগে গিয়েছে একদম। নাক টাক পুরো গলা টলা বন্ধ হয়ে যাচ্ছে। আর কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে জানো তো আমাদের এদিকে। এই দেখো অবস্থা, দেখো এখনো পর্যন্ত টিপ 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 পড়ছে অল্প অল্প। তো যাই হোক, এটাই চেয়েছিলাম যে বৃষ্টিটা হলে একটু মানুষ স্বস্তি হবে। গাছগাছালিগুলো কদিন আগে তো সেই রোমাল ঝড় হলো, দেখো অবস্থা চুলটুল। যাই হোক, এখনো পর্যন্ত আশ্রয়নি, সবে ঘুম থেকে উঠেই তো ওদের সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছি, পাগল হয়ে গেছি। যাই হোক, পরে হবে। দেখো গাছগুলো জল পেয়ে কত সুন্দর হয়েছে, দেখো এরাও তো চাই যে একটু আমরা জল পাই, তাই না? যাই হোক, এই গাছটা কিন্তু অনেক শখের গাছ আমার। আমি এটা নিয়ে এসেছিলাম আমার বড়দির বাড়ির থেকে, এনে গাছটা বসিয়েছিলাম। আজ 2 বছর ধরে গাছটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আর কত শখের আমার লঙ্কা গাছে দেখো বসিয়েছিলাম, তো লঙ্কা এখনো হয়নি জানো তো। গাছগুলো খুব সুন্দর হয়েছে, আবার বড় বড় হয়েছে, হয়ে আবার হেলেও গিয়েছে। ওই যে রোমাল ঝড় আসলো না, এসে সমস্ত গাছ পড়ে গিয়েছে। এত বড় বড় হয়েছে যে তুলে দেবো, হবে না, মানে বড় হয়ে গেলে। এই দেখো, এই একটা গাছ পড়ে গিয়েছে, কালকে একটু হালকা ঝড় দিয়েছে তো সুপারি গাছটা পড়ে গিয়েছে। যাই হোক, ভালো হয়েছে, একটু অর্ধেক বৃষ্টি হয়েছে জানো তো, একটু স্বস্তি হয়েছে। প্রচন্ড গরম লাগছিল, দেখো জলে সব কি হয়েছে অবস্থা। যাই হোক, আম পড়েছে কিনা দেখে আসি, জানো তো আম খেতে তো ভীষণ ভালোবাসি, তোমরা জানো। কালকে 2টো আম পেয়েছিলাম, দেখা যাক আম পড়েছে কি না বন্ধুরা। কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, কি বলতো বেশি আম হয়নি, 2-4টে হয়েছে। ও মা, 2খানা আম, তা 2টোই ঘেয়েও করেছে। ওই দেখো কাঠের মাছের উপরে একটা আম ঘেয়েও করেছে। কি বড় বড় আমের সাইজগুলো, একটা আম ঘেয়েও করেছে, দেখো আমের সাইজটা কত বড়। এই 2টো, দেখি ওদিকে আর পড়েছে কি না আম। আমাদের গাছটা এমন জায়গায় না, মানে পরিষ্কার জায়গা না, এদিকে কাঠের মাছ আর ওদিকে পাট বাগান, মানে এদিকে গাছটা তো ওদিকে হেলে গিয়েছে। এখন কে যাবে বলো তো ওই পাট বাগানের মধ্যে? ওই দেখো একটা আম পড়ে রয়েছে বড়, নিয়েই আসি বলো আমটা। গাছে ফুল দেখো, জবা ফুল পুরো ভর্তি হয়ে গিয়েছে। বাবা নামবো কি করে, এই জায়গাটা অবস্থা দেখো বাবা। ওই দেখো বন্ধুরা, আম পড়ে রয়েছে। বাবা পাট ক্ষেত বেত পার হয়ে গিয়ে আম করতে যাচ্ছি, আমের প্রতি এত লোভ আমার। এই যে আম পেলাম, এই এটা ভালো আম একদম, দেখো আর আছে। ও বাবা, ওই একটা আম গো, ছোট্ট একটা আম, 2টো আম পেলাম। আর আছিস? পাট গাছে ভাগ্যিস শুঁয়াপোকা হয়নি, তাহলে তো আমি আসতামই না বাবা। আমি ভীষণ শুঁয়াপোকার ভয় পাই। নেই গো, আর নেই আম। ওই দেখো গাছটা, আম গাছ, আর নেই। চলো, আম তো কুড়িয়ে আনা হলো, এবার চলো কাজ করে নেই, কেননা এত লেট হয়ে যাবে। ও মা, আবার বৃষ্টি পড়ছে গো। যদিও বা চেয়েছিলাম একটু বৃষ্টি হোক, তাই বলে এত বৃষ্টি। এটা আমাদের কাজের ঘর, এই যে গেট খোলা হলো, এবার কাজ শুরু হবে। রাত্রে সমস্ত সাইকেল টাইকেলগুলো এইখানে তুলে রাখা হয়, এখন সমস্ত সাইকেল বের করা হবে, বাসনপত্র বের করে কলতলায় দেওয়া হবে, ঝাঁটপাট দিয়ে তারপরে উনুন ধরানো হবে। চলো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। কথা বলতে পারছি না, পুরো নাকে গলায় হয়ে যাচ্ছে কথা। সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, ঝাঁট মোছা কমপ্লিট। ওদিকে মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে, এদিকে আবার আলু বসানো কমপ্লিট হয়ে গেছে, উনুনটা লেগেই গিয়েছে। যাই হোক, লঙ্কা ছাড়াতে হবে, যেহেতু লঙ্কা ছাড়ানো নেই।
লঙ্কাগুলো ছাড়াবো, ছাড়িয়ে লঙ্কাগুলো হামানদিস্তিতে থেতো করবো। এই যে হামানদিস্তি আমাদের পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো হামানদিস্তিতে থেতো করবো। মাঝে মধ্যে মিক্সচারেও করা হয়। কি বলতো, আমাদের মিক্সচার মেশিনের যে বাটিটা, যেটা আর কি মানে মশলা করা হয়, বাটা হয়, সেটা না একটু নষ্ট মতন হয়ে গেছে, মানে হতে চায় না, লেট হয়। তো ভাবছি ওই মেশিনে দেওয়ার থেকে, মিক্সচারে দেওয়ার থেকে এতে করব, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, চলো কাজ বাজ ঝপাঝপ করে নিয়ে ওদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে এসে এদিকে কাজ করি। তাহলে কি ওদিকে এদিকে দুদিকেই কাজ হবে। আমি কিন্তু এভাবেই কাজ করি, কেন একা হাতে কাজ করতে গেলে বুঝতেই পারছো, দৌড়োদৌড়ি করে যদি কাজগুলো না করি একদমই কাজগুলো কিন্তু কমপ্লিট হবে না। ঠিক আছে, তো চলো। সকাল থেকে ফিট বৃষ্টি হচ্ছে বলে কাজের সমস্ত কিছু কিন্তু লেট হয়ে গেল। এখন বাজে হচ্ছে বেলা 1টা, আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে, 14 বার এরকম করছি। তো যাই হোক, মা আজকে বাড়ি আসলো। মা আর বাবা মায়াপুরে গিয়েছিল বেড়াতে। তো সবজি মাছ সমস্ত কেটে কুটে দিয়েছি, মা রান্না করলো ওদিকে, আর আমি এদিকে করছি, যেহেতু এদিকে মাংস হচ্ছে। আর এটা হচ্ছে মাংসটা কিন্তু বাড়ির জন্য না, এটা হচ্ছে আমাদের চপের জন্য। তো যাই হোক, কষিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর এদিকে তো সমস্ত তরকারি কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজির জন্য পেঁয়াজ কাটা, লঙ্কা কুচোনো, ওদিকে বেগুন কাটা, আর ওই যে শসা রয়েছে ওটা তো তোমরা জানো, সেই দোকানে যাওয়ার আগে আমরা কাটি। তো যাই হোক, মোটামুটি আজকে একটু লেট হয়ে গেলেও কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, মানে গরমটা যে অত্যাধিক সেটা নেই, এমনি গরম আছে। তো যাই হোক, আগুনের ধারে থাকলে তো গরম লাগবেই, তাই না বলো? তো যাই হোক, আজকে কিন্তু রান্নার হাত থেকে বাঁচলাম, যেহেতু মা রান্না করলো। মাছ তোমাদের দাদা কেটে নিয়ে আসে ম্যাক্সিমাম, আজকেও কেটে নিয়ে আসে। মাঝে সাঝে মাছ কাটতে হয়, যেগুলো তেলাপিয়া মাছ এগুলো কেটে দেয় না, মানে বটি থাকে না, যে মাছ আলার কাকুর কাছে মাছ থাকে, বটি থাকে না, তো সেই জন্য কাটতে হয়। আর আজকে চারা মাছ নিয়ে এসছে তোমাদের দাদা, তো কেটেই নিয়ে এসছে, খুব একটা অসুবিধা হয়নি। ধুয়ে টুয়ে দিয়েছি, মা রান্না করেছে। সবজি বলতে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, মানে মা করেছে আর কি। আর হচ্ছে পলতা শাক নিয়েছিলাম, তো পলতা শাক আলু দিয়ে মানে একদম শুকনো শুকনো করে চচ্চড়ি, এই 2 রকমই রান্না হয়েছে। পাখিগুলো এত জ্বালায় না, কি বলবো, জানো না, ওদের ওই যে চপের গুঁড়ো দেওয়া হয় না, ওর জন্য এরকম করছে। সকালবেলা মুড়ি দিয়েছি, 1 মুঠো খেয়েছে, চপের গুঁড়ো দিয়েছি, তাও ওরকম করছে। তো চলো এবারে স্নান করবো, স্নান করে একটু শোবো। আর সকালবেলা মাছ ভাজা দিয়ে মানে 1 গাল করে ভাত খেয়েছি, তোমাদের দাদা আমি আর পরি 3 জনে। 1 গাল বলতে অল্প অল্প করে ভাত খেয়েছি, তাই 1 গাল বললাম, ঠিক আছে। আর তোমাদের দাদা এখন গেছে জল আনতে, সেটা হচ্ছে খাওয়ার জল আনতে গেছে আর কি। তো উঠছে না, পড়িস না। যাই হোক, এই দেখো একদম কষা কষা চিকেন। দাঁড়া, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন রান্না করছি আমি। এই দেখো একদম লাল লাল পুরো চিকেন, একদম কষা, একদম ঝোলটা যেই শুকিয়ে আসবে তারপরে কিন্তু চিকেনটা একদম নামানো হবে। এই যে 1 পিস করে দিয়ে দেবো চপের মধ্যে, এই দেখো এই হচ্ছে পিস, 1 পিস করে দেবো, ঠিক আছে। হয়ে এসছে, একটু গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেবো। স্যারের জন্য পরি চা আর বিস্কুট রেখে দিলাম, পরি ঘুমাচ্ছে, এখন উঠবে। আর এখন আমরা দোকানে বেরোবো, পুরো রেডি হয়ে গেছি। তো মা জামা কাপড়গুলো তোলা হয়নি, অন্যদিন জামা কাপড় তুলে তারপরে যাওয়া হয়, আজকে জামা কাপড় তোলা হয়নি। আজকেও দেরি হয়ে গেছে, দেরির খাতায় নাম লেখা আছে, তা হয় আমাদের, তাই না বলো? হ্যাঁ, দেরি, সত্যি কথা। আসলে কি বলতো, কাজ বাজ করে উঠবো, তারপরে তো সমস্ত কাজ গুছিয়ে তারপরে কিন্তু আমাদের দোকানে বেরোতে হয়, তো সেই কারণে দেরি হয়ে যায়। ঠান্ডা লেগেছে বলে ওই জন্যই 14 বার করেই যাচ্ছে। ওষুধ খেয়েছি, দেখ জানি না কি হবে। ব্যাগটা নিয়েছো, জলের বোতল, জল ভরে রেখেছি, ওষুধ এই যে, আবার জলের বোতল, সাথে ওষুধ যাচ্ছে, যেখানেই যাই না কেন ওষুধ সঙ্গী সাথী। চলো দোকানে বেরোচ্ছি এখন, আর তোমাদের সঙ্গে গল্প করবো না, অনেকটাই লেট হয়ে গেছে। এসে আবার তোমাদের সঙ্গে রাতে গল্প শেয়ার করবো, ঠিক আছে। চলো। তো বন্ধুরা, দোকান থেকে বাড়ি চলে এসেছি, একদম খাওয়া দাওয়া সেরে এবারে শোবো বিছানায়।
আর আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঠান্ডা লেগেছে বলে একদম এরকম কানের থেকে মাথার থেকে জড়িয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।